হাওড়া ব্রিজের দিক থেকে আমি চলে এলাম টি বোর্ড, ডান দিকের রোডটা নো এন্ট্রি। আর টি বোর্ডে আসার সময় দুটো লেন আছে যাওয়া আসার। টি বোর্ড থেকে আপনারা বাঁ দিকে যদি লেফটে যান তাহলে বাঁ দিকে লেন ধরেই আসবেন, আর ডান দিক থেকে বাঁ দিকে নেবেন না। তার জন্য আপনারা কী করবেন, এগিয়ে যাবেন। এই দেখুন বাঁ দিকে একটা রাস্তা ঢুকছে, যেটা লালবাজারের গা দিয়ে আবার আপনারা সেন্ট্রাল এভিনিউ ধরতে পারেন, ঠিক আছে? কারণ ডান দিক থেকে বাঁ দিকে টার্ন নেই, কেস দিয়ে দেবে। আচ্ছা, এখান থেকে ডান দিকে গেলে ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্যালেস, এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং আমার ডান হাতে। রাইটার্স বিল্ডিংয়ের যে সিগন্যালটা আছে, এখান থেকে ডান দিক কখনোই নেবেন না, বাঁ দিকেও নেবেন না এখান থেকে। তার জন্য আগের যে অ্যারো চিহ্নটা দেওয়া ছিল ওখান থেকে বাঁ দিক নেবেন, ঠিক আছে? আরএন মুখার্জি রোড ধরলে ওটা দিয়ে ধরতে পারবেন। এবার আপনারা যদি শ্যামবাজার দিক দিয়ে আসেন বা হাওড়ার দিক দিয়ে আসেন, এই জায়গাটা যদি মিলিত হন, সোজা চলে গেলে ধর্মতলা, ডান দিকে যাব। যদি আপনারা জমি রেজিস্ট্রেশন অফিসিয়ান তাহলে ঠিক এইভাবে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরে একদম সোজা চলে গেলে ব্যাংশাল কোর্ট বা স্ট্যান্ড রোড। আর সামনেই আছে টেলিফোন ভবন। টেলিফোন ভবনটা, এটা বিবাদীবাগ মেট্রো স্টেশন, আগে ছিল বাস স্ট্যান্ড। সাদা বিল্ডিংটা টেলিফোন ভবন। এখান থেকে একটু এগিয়ে গেলে যে সিগন্যাল আছে, ডান দিকে চলে গেলে জিপিও বা রিজার্ভ ব্যাঙ্ক, আবার রেলের অফিস। তো আমি টেলিফোন ভবন থেকে বাঁ দিকে যাব জমি রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার জন্য। বাঁ দিকে একদম সোজা গিয়ে ধাক্কা মারবার রাজভবনের গেটে। রাজভবনের গেট থেকে আমাকে ডান দিকে যেতে হবে। বাঁ দিকে গেলে আবার গেট স্ট্যান্ড হোটেল বা ধর্মতলার দিকে যেতে পারবেন। তো ডান দিকে ঘুরে গেছি, ঘুরে যাওয়ার পরে দেখো এখানে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জমি রেজিস্ট্রেশন অফিস। সারা পশ্চিমবাংলার রেজিস্ট্রেশন এখান থেকে করাতে পারবেন। এরপরে সোজা চলে গেলে কিরণ শঙ্কর রায় রোড, ব্যাংশাল কোর্ট। এখানে একটা চার্চ আছে, ডান দিকে একটা মারুতির শোরুম আছে। আবার তবে ডান দিকে এখান থেকে দেয় না, সোজা আর বাঁ দিক দেয়। আর এখান থেকে বাঁ দিক দিয়ে সোজা গেলে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা হাইকোর্টের দিকে আবার যেতে পারবে, ঠিক আছে? হাইকোর্টের দিকে আমি সোজা যাব। সোজা গিয়ে আমি যাব, একটা কাট আউট পড়বে ইডেন গার্ডেনের গা দিয়ে বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটের দিকে, ঠিক আছে? তো এই সামনে গিয়ে একটা কাট আউট আছে, আর বাঁ দিকে সোজা চলে গেলে আবার ধর্মতলা নিউ মার্কেটের দিকে চলে যেতে পারবো। এই যে ডান দিকে ঘুরবে এই কাট আউটটা, এটা অনেক সময় বন্ধ থাকে। বন্ধ থাকলে আবার সামনে দিয়ে গিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে, ঠিক আছে? বাবুঘাট যাওয়ার জন্য।